এখন সময় রাত ১টা, ঘুম আসছে না। তাহাজ্জুদ পড়ে বসে আছি আর একটা আস্ত পান মুখে নিয়ে চিপে চিপে খাচ্ছি। দাঁতগুলো অনেক দুর্বল হয়ে গিয়েছে, কয়েকটি দাঁত পড়েও গেছে আর কয়টি পড়ার অবস্থায় আছে। আমার নাতি আমার রুমে এসে দাদি বলে ডাকলো, কিন্তু নাতি কোনটা বুঝলাম না। বয়সটার সাথে সাথে চোখের দৃষ্টিও হারাচ্ছি। নাতি বলল, তুমি কি ঘুমিয়ে গেছো? আমি বললাম না, ঘুমাইনি। কণ্ঠ শুনে বুঝলাম আমার নাতি নিশাত। নিশাত আমায় বলল, দাদি একটা খবর আছে। আমি বললাম, কি খবর এত রাতে? নিশাত বলল, দাদি জরুল নামে উনি মারা গেছেন। নামটা শুনে কলিজায় মোচড় দিয়ে উঠল। জিজ্ঞেস করলাম, কোন জরুল নাতি? নাতি বলল, তোমার একসময় ভালোবাসার জরুল, যার কথা আমাদেরকে মাঝে মাঝে বলো। সে জরুল রাত 11টায় মারা গেছেন। আমার অতীত মনে পড়লো। আমার নাতি আমাকে জড়িয়ে ধরে বলল, দাদি গাড়ি বের করতেছি, তুমি বেরিয়ে পড়ো, এখনই আমরা চিটাগাং যাব। আমি নাতিকে বললাম, যাব, অবশ্যই যাব, আমার ভালোবাসাকে শেষ বিদায় দেওয়ার জন্য যাব। এত বছর পর তাকে যাত্রা দেখার জন্য একটিবার হলো যাব। ঘরের সবাই ঘুম থেকে উঠে আমার কাছে চলে আসলো। ছেলে, ছেলের বউ, ছোট নাতি, নিশাত সবাই এসে আমার পাশে বসলো এবং আমি তাদেরকে বললাম, সবাই রেডি হয়ে নাও, আমরা আজ যাব চট্টগ্রাম। তোমাদের সবাইকে আমি আমার অতীত দেখাতে নিয়ে যাব। আমার স্বামী মারা গেছেন আজ 7 বছর। আমার স্বামীকেও আমি অনেক ভালোবাসি, কিন্তু মনের এক শুকনো কোনায় জরুল নামের ভালোবাসার মানুষটা আজও বহন করে আছে। আমার নাতি গাড়ি বের করতেছে। তারপর আমি আস্তে আস্তে লাঠি বড় করে নিচে আসলাম। পেছনে অবশ্য আমার নাতি আমাকে ধরে রেখেছে। গাড়ির যাত্রা চিটাগাংয়ের উদ্দেশ্যে। সকাল 9টায় চট্টগ্রামে এসে পৌঁছালাম। অতীতে পৌঁছালাম। 35 বছর পর আমার সেই চিরচেনা বিল্ডিংটা দেখলাম। বিল্ডিংটা আগের মতনই আছে, শুধু একদম পুরনো হয়ে গেছে। ডিভোর্সের দিন শেষবার এই বিল্ডিংটা দেখে গিয়েছিলাম। এরপর আর আসেনি কখনো, এমনকি এলাকার আশেপাশেও আসেনি। নাতিরা আমাকে দৌড়ে দৌড়ে একতলা থেকে দোতলায় উঠালো। আমি এখন আর সিঁড়ি বাইতে পারি না। তারপর হঠাৎ করে দেখলাম, এই তো সেই সিঁড়ি, আমার সেই চিরচেনা সিঁড়ি। একসময় কত দাপিয়ে বেরিয়েছি, কিন্তু এখন আর সিঁড়ি বাইতে পারি না। তারপর আমি আস্তে আস্তে জরুলের ঘরের সামনে আসলাম। দরজা খোলা, অনেক মানুষের আনাগোনা। দরজার ভিতরে প্রবেশ করলাম। ঝাপসা চোখে দেখলাম সামনের রুমে সাদা কাপড় পরিয়ে জরুল নামে এক বৃদ্ধ লোককে শুয়ে রেখেছে। আমার আবেগ, আমার ভালোবাসা, আমি আর নিজেকে শক্ত রাখতে পারিনি। ক্ষীণ পায়ে এগিয়ে লাশের সামনে বসলাম। সবাই বলাবলি শুরু করতে লাগলো। উনি হাসি, জরুলের আগের বউ। আমি তার মুখের সামনে বসে তার কপালে একটা চুমু খেলাম। তার বুকে মাথা রেখে বললাম, জরুল, আজ এত বছর পরেও তোকে আমি একটিবারের জন্য বুকে ধরতে পারিনি। তোকে কেন এত ভালোবেসেছি জরুল, তোকে আমি এভাবে দেখতে চাইনি। একবার উঠ, আমাকে দেখ, আমি এসেছি। এই বেঈমান জরুল, উঠ না। আরে এই বেঈমান জরুল, উঠ না। আমার ভালোবাসার কথা শুন জরুল, আমি তোকে একটা বার দেখতে চাই। আমাকে একটা বার হাসি বলে ডাক। জরুল রে, তোর বুকে যে শান্তি পেয়েছি, আমি এত বছরে একটা বারও সেই শান্তি পাইনি। জরুল রে, উঠ না দয়া করে। ও জরুল, দেখ না, আমাকে একটা বার। আমি তোকে ছাড়া এত বছর একটা বারও ভালো ছিলাম না। কিন্তু আমার জরুল আমার কোনো কথাই শুনছিল না। জরুল কখনো আমার চোখের পানি সহ্য করতে পারতো না, কিন্তু এত ভালোবাসার পরও আমাদের বিচ্ছেদ হয়েছিল।